জলপাইগুড়িতে চাঞ্চল্য, প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবোস। এই অমানবিক ঘটনায় এবার সরাসরি রিপোর্ট তলব করলো হাইকোর্ট। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের নির্দেশে নড়ে চড়ে বসেছে শিক্ষক মহল। গত 10ই নভেম্বর জলপাইগুড়ির সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ সামনে আসতেই শুরু হয় তীব্র বিতর্ক। ফুটেজে দেখা যায় স্কুলের প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবোস করাচ্ছেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি এবং তৎকালীন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। বর্তমানে তিনি জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান। ভিডিওটি প্রকাশ্যে আনেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই ঘটনাটি। এরপর থেকে শুরু হয় রাজনৈতিক চাপানুতোর। প্রশ্নের ঝড় শিক্ষিকাদের মহলে। একজন প্রধান শিক্ষিকাকে প্রকাশ্য অপমান, এটা কি ক্ষমতার অপব্যবহার নাকি স্কুল প্রশাসনের ওপর চাপ সৃষ্টি? ঘটনা গড়ায় আদালতে। শুক্রবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এই মামলার শুনানি হয়। বিচারপতি কৌশিক চন্দ্র দুই পক্ষের বক্তব্য শোনার পর স্পষ্ট নির্দেশ দেন, জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শককে আগামী 2 সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্টও জমা করতে হবে। হাইকোর্টের এই সরাসরি হস্তক্ষেপে শিক্ষক মহলে নতুন করে তীব্র আলোড়ন। একদিকে রাজ্যের শাসক দলের গুরুত্বপূর্ণ পদে থাকা এক নেতার বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগ, অন্যদিকে অপমানিত প্রধান শিক্ষিকা, আর এখন হাইকোর্টের রিপোর্ট তলব। এই ঘটনায় বড় প্রশ্ন, স্কুলের শিক্ষার পরিবেশ নাকি ক্ষমতার আধিপত্য? একজন শিক্ষিকার এমন অপমান কার দায়ী? আর হাইকোর্টের রিপোর্টের পর কি হবে পরবর্তী পদক্ষেপ? ওদের বক্তব্য শোনার পরে জজ সাহেব বলেন যে স্কুলের হেডমিস্ট্রেসের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান বা প্রেসিডেন্ট, ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টের রিমুভাল বা অপসারণের ব্যাপারে হেডমিস্ট্রেসের কোনো বক্তব্য থাকতে পারে না, কারণ এটা স্টেট গভর্নমেন্টের অ্যাপয়েন্টমেন্ট। স্টেট গভর্নমেন্ট যদি মনে করে তাকে অপসারণ করা হবে বা কী করা হবে সেটা স্টেট গভর্নমেন্টের ব্যাপার। অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি অ্যাকর্ডিং টু দ্য রুলস যে আছে সেই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। এই বিষয়ে হেডমিস্ট্রেসের কোনো বক্তব্য থাকতে পারে না। আর হেডমিস্ট্রেস যিনি পিটিশনার, তিনি যেহেতু কিছু অ্যালিগেশন এনেছেন রিট পিটিশনে, সেই সম্বন্ধে ডিআইকে একটা রিপোর্ট দিতে বলেছে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল জলপাইগুড়ি। হ্যাঁ, সেই ব্যাপারে কোর্ট কোনো মন্তব্য করেনি, কারণ সেটা একটা অ্যালিগেশন। সেই অ্যালিগেশন এখনও কোনো কোর্টে প্রুভ হয়নি যে সেটা অ্যালিগেশনটা কারেক্ট বা ভিডিওটাও কারেক্ট। ওরাও ভিডিওটা কোর্টকে বলেছে, ভিডিওর কথাও পিটিশনে বলেছে, ভিডিওটাও সম্ভবত কোর্টে নিয়ে এসেছিল, কিন্তু সেটা জজ সাহেব এই মুহূর্তে এই স্টেজে অন্তত আজকে দেখেননি বা কনসিডার করেননি। তো যা অভিযোগ উনি এনেছেন সেই ব্যাপারে সম্পূর্ণভাবে ডিআইকে একটা রিপোর্ট দিতে বলেছে কোর্ট। মানে ডিআইর কাছে রিপোর্ট তলব হয়েছে। আচ্ছা, এই কতদিনের মধ্যে রিপোর্ট দেবে? 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলেছে। আর কোনো অন্তর্বর্তী কোনো অর্ডার, মানে ইন্টারিম কোনো অর্ডার ওনার ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হিসাবে কাজ করার ক্ষেত্রে বা ম্যানেজিং কমিটির ক্ষেত্রে কোনো ইন্টারিম অর্ডারই কোর্ট দেয়নি। একজন বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, জলপাইগুড়ি সুনীতিবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, তাকে আসতে হচ্ছে কোর্টে। কেন? যে তার প্রেসিডেন্ট, যিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং যিনি চেয়ারম্যান জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটির, তিনি হচ্ছে স্টাফ রুমে তাকে কান ধরে উঠবোস করাচ্ছেন। তার কারণ তার কথা মতো তিনি চলেন না, এবং সেই সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে। আমরা কোর্টকে বলেছি তার সত্যতা যাচাই করে আপনি এর একটা ব্যবস্থা গ্রহণ করুন। আপনি যদি এইভাবে চলতে থাকে তাহলে আমাদের পক্ষে ওই স্কুল, ওই বিদ্যালয় চালানো কঠিন হয়ে পড়বে। আপনি ইমিডিয়েট এর একটা ব্যবস্থা গ্রহণ করুন। অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র দুপক্ষের শুনানি শুনে উনি ডিআই জলপাইগুড়িকে ডাইরেক্ট করেছেন যে একটা রিপোর্ট ফাইল করতে। আমরা যে ভিডিও এবং যে পেন ড্রাইভ দিয়েছি, আমরা যে রিপ্রেজেন্টেশন ওনাকে দিয়েছি, উনি এতদিন ধরে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তার একটা রিপোর্ট সত্যতা বিচার করে কোর্টে জমা দিতে বলেছেন 2 উইকসের মধ্যে।